বিএনপির কিছু লোক, আপনাদের তো লজ্জা থাকা দরকার, আপনারা ৭২-এর সংবিধানের পক্ষে সাফাই গান বোঝা দরকার না। আপনারা ৭২-এর সংবিধানের পক্ষে বলতে পারেন না। ৭২-এর সংবিধান মুক্তিযুদ্ধের চেতনার সংবিধান না। আপনারা যদি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হয়ে থাকেন, সর্বপ্রথম ৭২-এর গাদ্দারির বিরুদ্ধে আপনাদেরকে কথা বলতে হবে। ৭২-এর সংবিধান ছিল ৭১-এর মুক্তিযুদ্ধের সঙ্গে গাদ্দারি, ৭১-এর মুক্তিযুদ্ধের সঙ্গে বিশ্বাসঘাতকতা। এইভাবে ৭২ সালে যেই সংবিধান হলো, সেই সংবিধানের মৌলচার নীতি, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র হুবহু ভারতের সংবিধানের মূলনীতিগুলো দিয়ে বাংলাদেশে ভারতের একটি অঙ্গরাজ্য, বাংলাদেশের সংবিধানকে ভারতের সংবিধানের পরিশিষ্ট বানায় দেওয়া দিয়ে বাংলাদেশকে ভারতের করতরাজ্যে পরিণত করা হয়েছিল। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম ঐতিহাসিকভাবেও বাংলাদেশ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হতে পারে না। কারণ ৪৭-এ যে ভাগ হয়েছে, যারা ধর্মনিরপেক্ষ তাদের ভাগে ভারত পড়েছে। গোটা ভারত উপমহাদেশের ৪ ভাগের ৩ ভাগ তো বেটা তোরা পাইলি, ৪ ভাগের ১ ভাগ পেয়েছিলাম আমরা মুসলিমরা। এখন সেই মুসলিমদের জন্য যে ভূখণ্ড দেওয়া হলো, ভাগে আমরা অর্ধেক পাই, সেখানে আমরা পেলাম ৪ ভাগের ১ ভাগ। সেই ৪ ভাগের ১ ভাগে আমরা স্বাধীনভাবে আল্লাহর দ্বীন কায়েম করব, আমরা স্বাধীনভাবে আল্লাহর দ্বীন নিয়ে বেঁচে থাকব। তোমাদের যদি আল্লাহর দ্বীন নিয়ে, আল্লাহর কোরআনী শাসনে থাকতে মনে না চায়, তোমাদের জন্য সীমান্ত খোলা আছে, নেত্রীর মতো ধর্মনিরপেক্ষ ভারতে চলে যাও। এটা তো আমাদের স্পষ্ট তর্কের কথা, যুক্তির কথা। আরে ভাই, 2 ভাই জমিন ভাগ করে নিল, 1 ভাই জিতলো, 2 ভাই সমান হিস্সা পায়। সেখানে 1 ভাই 4 কাঠার মধ্যে 3 কাঠা নিয়ে আরেক ভাইকে 1 কাঠা জমি দিল। ভাগের সময় ঠকাইলা, ভাগের সময় বঞ্চিত করলা, ভাগের সময় বৈষম্য করলা। যেই 1 কাঠা আমরা পেয়েছিলাম, এখন আবার সেই 1 কাঠা থেকেও তোমরা টানাটানি করো। এর চেয়ে বড় বিশ্বাসঘাতকতা, গাদ্দারি জাতির সাথে আর কিছুই হতে পারে না। বলবেন যে হুজুর ৪৭ সালে স্বাধীন হয়েছে, ৭১ তো পরিবর্তন হয়ে গেছে। বলবো যে না, ৪৭-এর স্বাধীনতা ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনার দ্বারা মেলান হয় নাই, বরং শক্তিশালী হয়েছে। ৪৭-এ বলা হয়েছিল মুসলমানদের জন্য ইসলামের রাষ্ট্র চাই, ৭১-এ বলা হয়েছিল জুলুমের অবসান ঘটাবো ইনশাআল্লাহ। কাজেই ৭১-এর চেতনার দ্বারা ৪৭-এর দেশ বিভাগ আরো শক্তিশালী হয়েছে। ২০২৪ সালের ওই ঐতিহাসিক অভ্যুত্থান এবং বিপ্লব ৪৭ এবং ৭১-এর চেতনাকে সংহত করবার বিপ্লব। কাজেই জুলাইয়ের ২০২৪ সালের জুলাই আগস্ট বিপ্লবের পর আজ বাংলাদেশে দাঁড়িয়ে দায়িত্বহীন ভাষায় বলতে চাই, আজ বাংলাদেশের সংবিধান সংস্কারের নতুন আওয়াজ উঠেছে। এই সংবিধানে যদি ধর্মনিরপেক্ষ মতবাদ থাকে, গোটা বাংলাদেশে বিদ্রোহের আগুন ধরবে, বিদ্রোহের আগুন ধরবে।